আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সিজদা করতে পারবে না। দুনিয়ার বুকে তাফসীরের মধ্যে আসছে একদল বলবে আমরা তো মূর্তি পূজারি করতাম, আর একদল বলবে আমরা ঈসাকে মানতাম, আর একদল বলবে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানতাম। বলবা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর পুত্র ছিল। নাউজুবিল্লাহ বলেন না জোরে। আল্লাহর কোনো সন্তান আছে? আল্লাহর কোনো সন্তান আছে? আল্লাহর কোনো স্ত্রী আছে? জোরে কোন না কেন? আপনাদের ভিতরে ঈমানী শক্তি নাই। ঈমানী শক্তি থাকলে এমন ভাবে কথা বলেন, জোরে বলেন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে জিজ্ঞেস করবে আল্লাহ, আজকে তুমি সিজদা করো আমার নূরের তাজাল্লিতে। তখন তারা বলবেন আল্লাহ আমরা তো সিজদা দিতে পারি না। আল্লাহ বলবে আমরা সিজদা দিতে পারি না। আল্লাহ তাআলা বলে তারা তো দুনিয়াতে সিজদা দেই নাই। আল্লাহ বলবে তারা দুনিয়াতে সিজদা দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের মধ্যে আসছে পিঠের মধ্যে পেরাক মেরে দিবেন। যারা ইহুদিরা তারা মূর্তি পূজারি করে, যারা হিন্দু বৌদ্ধ যারা মূর্তি পূজারি করে, তারা এইভাবে দাঁড়িয়ে থাকবে, আল্লাহর কদমে সিজদা করতে পারবে না। এর চেয়ে দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ। এর চেয়ে অপমান আর পৃথিবীতে কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কি না? তারা সিজদা করতে পারবে না আল্লাহকে, আল্লাহর নূরের তাজাল্লিতে সিজদা দিতে পারবে না। এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না। একটি উপমা দিয়ে আপনাকে বুঝাই, যদি কেউ চেয়ারে নামাজ পড়ে আর যদি কেউ সিজদা দিয়ে নামাজ পড়ে, তাহলে কি সিজদা দিয়া যেই নামাজ পড়ে যেই মজা পাবে, আর চেয়ারে নামাজ পড়লে কি সেই মজা পাবে? জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তার চেয়ে সবচেয়ে বেশি শাস্তি হবে কিয়ামতের ময়দানে। নামাজ ছেড়ে দিলা কেন? কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞেস করবে মূর্তি পূজারি করলা কেন? কেন তুমি সিজদা করলা না আল্লাহকে? কেন তুমি তোমার রবকে সিজদা করলা না? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে অপমান জিল্লতি আর কিছু হতে পারে না, ঠিক কি না? সেদিন হবে সবচেয়ে বেশি কষ্টের কথা। সারাদিন ঘুমিয়ে থাকেন, আল্লাহকে সিজদা করেন না, সারাদিন ঘুমায় করেন, আল্লাহর কথা ভুলে যান। আপনি যদি ঘুমায় যান, ঘুম থেকে উঠাই কে? জুড়ে বলেন। ঘুম থেকে উঠানোর পরে আল্লাহ যদি পারে আপনাকে শেষ করে দিতে পারে, আর কোনোদিন উঠতে পারবেন না। উঠতে পারবেন? কোনোদিন আর উঠতে পারবেন না। ঘুম থেকে উঠার পরে আর জাগ্রত হওয়ার ক্ষমতা তোমাকে আল্লাহ দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। ঘুম থেকে ওঠো, রাত্র ঘুমাও, সকাল তুমি ঘুম থেকে উঠো, উঠে তুমি আল্লাহর কদমে সিজদা করো। জোরে কন্না সুবহানাল্লাহ। এর চেয়ে শান্তি আর পৃথিবীতে কিছুই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন ক্বালু লাম নাকু ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين। কিয়ামতের ময়দানে নামাজি ব্যক্তিকে জিজ্ঞেস করবে আর বেনামাজি ব্যক্তিকে জিজ্ঞেস করবে। যারা বেনামাজি ছিল তারা জাহান্নামে যাবে, আর যারা নামাজি ছিল তারা জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, আল্লাহ বলবে তোদেরকে জাহান্নামে দিলাম। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়াতে আমরা এতিমদেরকে খাওয়াইতাম না, মিসকিনদেরকে টাকা দিতাম না, এতিমদেরকে খাওয়াইতাম না, কিছুই করতাম না। আজকে আমরা জাহান্নামে এসেছি। এই জন্য বুঝতে হবে তুমি নামাজ পড়ো কার জন্য? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার। নামাজ, আমার রোজা, আমার হায়াত সবকিছু কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ তারা পড়তো না, তারা জাহান্নামে যাবে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন,
তাদেরকে খাওয়াইতাম না মিসকিনদেরকে। ওয়া কুন্না নাখুযু মাল খায়জিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, যারা নামাজ পড়তো তাদের ব্যাপারেও আমরা সমালোচনা করতাম এবং আলেমদের ব্যাপারেও সবারই সমালোচনা করতাম। যারা আলেম, যারা নবীর ওয়ারিস, তাদের ব্যাপারেও আমরা সমালোচনা করেছি। যারা ভালো কাজ করেছি এবং ভালো কাজের সাথে কিছু কিছু মানুষ আছে খারাপ কাজ লাগাইয়া দেয়, আছে কি আছে না, তারা মুনাফিকদের সাথে সমালোচনায় লিপ্ত হয়ে যাইত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন, আর কোনো সার নাই, হাত্তা আতানাল ইয়াকিন, তোমার একটা সময় তোমার মৃত্যু চলে আসবে, তখন আর তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। পারবে? একটা সময় তোমার মৃত্যু চলে আসবে। হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কিয়ামতের ময়দানে আর তোমাকে কেউ সুপারিশ করবে না, নামাজি ব্যক্তি করবে না, বেনামাজি তো জাহান্নামে চলে যাবে, ওয়ারাসাতুল আম্বিয়াও করবে না, তাবেঈন কেউ করবে না, আর দুনিয়াতে কেউ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাল খাইজিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকেও সুপারিশ করার জন্য অনুমতি দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সুপারিশ করার জন্য সারা পৃথিবীর উম্মতকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অনুমতি দিবেন এবং জান্নাতে সর্বপ্রথমে আমার আপনার নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে আঘাত করবেন। জোরে কোন না সুবহানাল্লাহ। তারা জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যারা চলে যাবে তাদের শাস্তি এত কঠিন হবে, তাদের শাস্তির কথা অন্য কথা বর্ণনা গেলে অনেক লম্বা, এই জন্য বলতেছি যারা নামাজ না পড়ে তাদের শাস্তি অনেক কঠিন। আছে কি আছে না? যখন আপনারা নামাজ পড়বেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ খুশু খুশবু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে ইহুদিরা, শত্রুরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর মেরেছে। কি মেরেছে ভাই? তীর। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছিলেন। একজন সাহাবী বললেন যে এই তীর এখন খোলা যাবে না, কখন খুলতে হবে? যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়া। জোরে কোন সুবহানাল্লাহ। তার নামাজের মধ্যে কত খুশু খুশবু ছিল। আমি আপনি নামাজ পড়ি, মশা কামড় দেয়, এদিকে সরায় দিই, ইমাম সাহেব খাড়ো সূরা পড়বেন, আছে কি আছে না? নামাজ নষ্ট হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ যখন পড়বে খুশু খুশবুর সাথে, বিনয়ের সাথে দাঁড়াবে এবং এটাই তোমার শেষ নামাজ হতে হবে, সেই চিন্তা করে দাঁড়াতে হবে। পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুআরিদুন। সমস্ত অহেতুক কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে, জবানকে হেফাজত করতে হবে। অহেতুক কাজ, এই জামানার মানুষ শ্বাস ঠেলে বসে সারা দিন বিভিন্ন মানুষের কথা গীবত করে। আছে কি আছে না ভাই? হ্যাঁ, এটা কি সওয়াব? গীবত করা কি সওয়াব? হ্যাঁ, কথা কোন থাকেন আপনারা? সওয়াব। সারা দিন লুডু খেলার মধ্যে সময় নষ্ট করে দেয়, সারা দিন দাবা খেলার মধ্যে সময় নষ্ট করে দেয়, অহেতুক সময় নষ্ট হয়। আপনার জীবন থেকে সময়, গুরুত্বপূর্ণ সময় চলে যাচ্ছে। আছে কি আছে না? এমন মানুষ আছে সারাদিন কাজ নাই কাম নাই, সে খালি গীবতে বলে। আছে না? তারা যদি এই কাজ করে তাহলে বুঝতে হবে সে জান্নাতে অধিকারী হতে পারবে না। জান্নাতের অধিকারী হতে হলে সময়কে কাজে লাগাতে হবে এবং জবানকে সংযম করতে হবে।